তুমি ওয়াশরুমে কি করছো? বাথরুমে কি করতে আসে লোকে? তুমি যাও এখান থেকে। তোমার গোফ আছে? তুমি যাবে কি না? তুমি ছেলে? তুমি যাও এখান থেকে। এমন ভাবে বাথরুমে গিয়ে ঢোকে, দেখতে তো হয় বাথরুমে কেউ আছে কিনা। তোমার গোফ? তোমার মধ্যে কি একটুও ভদ্রতা আছে না নেই? হ্যাঁ, আমার মধ্যে কোনো ভদ্রতা নেই, আমি অভদ্র। কিন্তু তোমার গোফ? আরে হাট ব্যাং, গোফ না ওটা। মেয়েদের হালকা পাতলা একটু পশম থাকে, ওটাই ব্লিচ করছিলাম। হ্যাপি? আমি 5 বছর ধরে একটা বেটা ছেলের সঙ্গে সংসার করছি, আর তুমি বলছো হ্যাপি? আরে তোমার তো আমাকে সরি বলা উচিত। এই পুরো বাড়িতে ওই একটাই জায়গা আছে, বাথরুম, যেখানে আমি একটু নিজের সাথে সময় কাটাতে পারি। আর তুমি সেখানেও ঢুকে পড়ছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি। তুমি জানো আমার সারাটা দিন কিভাবে কাটে? প্রথমে আমি ভোরবেলা উঠে তোমার জন্য রান্না করি, তারপর কাজের মেয়েটা চলে আসে, ওর হাতে হাতে কাজ করি, তারপর কখনো প্রতিবেশী, দুধওয়ালা, পেপারওয়ালা আসতেই থাকে। এখন এ আসছে তো তখন সে আসছে। সারাদিনে আমি 1 মিনিটও নিজের জন্য সময় পাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। তুমি একা টাইম কাটাতে চাও তাই তো? হ্যাঁ। দিলাম। আজকের সারাটা দিন আমি তোমাকে দিলাম। আমি সবাইকে কল করে বলে দেবো আজকে আমার ছুটি। আর হ্যাঁ, আজকে আমরা ডিনারও বাইরে একসাথে করব। আমরা মানে? আমি আর কোথায় যাব? আমি তো এখানেই থাকবো। তুমিও যাও, তুমিও এখানে থাকতে পারবে না। একা মানে আমি সারাদিন একাই থাকবো। রোজ রোজ এই রুটিন ফলো করতে করতে আমি পাগল হয়ে যাব। দেখবা কোনদিন তোমার আমাকে পাগলা গারদে নিয়ে যেতে হবে। যাও তো, বেরো, যাও। আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। হ্যাপি? যাও। গোফ। দেখ কি ব্যাপার আজকে হঠাৎ গুরুদেব আমাদের অফিসে? এমনি আসলাম ভাই, তোর সাথে দেখা করতে মন চাইলো তাই চলে আসলাম। বৌদির সাথে ঝগড়া হয়েছে তাই না? না হলে ছেলে আমার সাথে দেখা করতে আমার অফিসে চলে এসছে। আমি তো আর ক্যাটরিনা ক্যাফ নই। আরে ভাই কি বলি বলতো, আমার বউকে না আমি বুঝতেই পারছি না। ও আমাকে কি বলছে জানিস? বলছে ও নাকি একা টাইম স্পেন্ড করতে চায়, ওই কি যেন বলে, মি টাইম। ওই জন্যই আমি সবাইকে ছুটি দিয়ে তোর এখানে চলে এসেছি। তার মানে বৌদি বাড়িতে একা? হ্যাঁ। আমার মনে হচ্ছে বৌদির অ্যাফেয়ার চলছে কারোর সাথে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।